ইন্ডিয়া হচ্ছে কি চুরি করে ম্যাচ জিতে। চোর, ক্রিকেটের চোর হচ্ছে ইন্ডিয়া। আর ইন্ডিয়া যতই সাপোর্ট নেও আর চুরি ছাড়া কাপ নিতে পারবো না। জীবন আমি একটাও দেশ দেখিনি এই কুত্তার বাচ্চা দেশের মতন, বাংলাদেশের মতন। দেশ নিয়ে কথা বলো না, দেশের মানুষ নিয়ে কথা বলো। তুমি যে দেশের কথা বললা তাতে কিন্তু আমার গায়ে এসে লাগে। ভাই, তোমার দেশকে কেউ কোনো গালাগালি করলে যেমন তোমার গায়ে লাগে, ঠিক আমার দেশকেও যদি কেউ এরকম গালাগালি করে আমারও এরকম গায়ে লাগে। ভিডিওটি শুধুমাত্র মজার জন্য বানানো। ভিডিও দেখবেন, মজা নেবেন, চলে যাবেন, গায়ে মাখবেন না। কেন বন্ধুরা, মানুষের রূপে কখনো শুয়োর দেখেছো? ওই দেখো, 1 2 3 4 5। तौबा तौबा तौबा, थारा मूड खराब कर दिया। অবশেষে আমি চ্যালেঞ্জ করছিলাম ইন্ডিয়া যদি নিউজিল্যান্ডকে হারাতে পারে তাহলে আমি 297 বার কারণ ধরে উঠবস করবো। এটা ছিল আমার পাবলিক চ্যালেঞ্জ। थैंक यू, आपका ये उपकार जिंदगी भर याद रहेगा। অবশেষে আজকে যদি ইন্ডিয়া নিউজিল্যান্ড হারাইতে পারে ফাইনালে, চ্যাম্পিয়ন ট্রফির ফাইনালে, আমার অর্ধেক মাথা আমি নেড়া করবো। এর মধ্যে হচ্ছে একটা শুয়োর আর একটা হচ্ছে তারই বাচ্চা, আর দুটোকে এক করে দিলে কি হয়? এরা খালি পিজের কন্ডিশন আর এরা টেকা টুকা খাওয়ায় বাটপারি করে দুর্নীতি করে এরা খালি চ্যাম্পিয়ন হয়। বালা টাকা মানে তুমি ইন্ডিয়ার উপরে দোষারোপ করতেছো যে এরা 100% বাটপার, 100% বাটপার। আরে তোদের যে বাড়িতে নানা নানি যারা আছে না, গুরুজনরা, তাদেরকে গিয়ে জিজ্ঞাসা কর ইন্ডিয়া বাটপার নাকি ইন্ডিয়া তোদের ভগবান। ये बड़ी अच्छी बात कही आप। ইন্ডিয়া যদি বাটপারি করতো না, তাহলে যে দেশটায় তোরা বসবাস করছিস, যে দেশটার নাম বাংলাদেশ, সে দেশটার নাম বাংলাদেশ হতো না, বেঙ্গল হতো, বেঙ্গল। ইন্ডিয়ার উপরে দোষারোপ করতেছো যে এরা 100% বাটপার, 100% বাটপার। সুটিয়ে লাল করে দেবো। 24 25 মানুষ আসতেছে, একটু দাঁড়াই, লজ্জা লাগতেছে ভাই। আসলে জীবন আমি একটাও দেশ দেখিনি এই কুত্তার বাচ্চা দেশের মতন, বাংলাদেশের। কোন সাঙ্গ কেমিতি অছ? সমস্তে ভালো আছো তো? कौन है ये लोग, कहाँ से आते हैं? উড়িয়া ভাষায় তোমাকে কইছি আর কি, যে বন্ধুরা তোমরা কেমন আছো। আচ্ছা, বাংলাদেশের সব জনগণকে আমি বলছি না, বাংলাদেশের কিছু কিছু শান্তির ছেলেরা আছে, ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড ফাইনাল খেলার আগে যে সমস্ত ভাষা সোশ্যাল মিডিয়ায় বলছে, ইন্ডিয়া হচ্ছে কি চুরি করে ম্যাচ জিতে। চোর, ক্রিকেটের চোর হচ্ছে ইন্ডিয়া। আর ইন্ডিয়া যতই সাপোর্ট নেও আর চুরি ছাড়া কাপ নিতে পারবো না। জীবন আমি একটাও দেশ দেখিনি এই কুত্তার বাচ্চা দেশের মতন, বাংলাদেশের মতন। দেশ নিয়ে কথা বলো না, দেশের মানুষ নিয়ে কথা বলো। কিন্তু দেশ নিয়ে কথা বলো না, এটা একদম মানায় না। এখন কুকুরে কামড়াইছে, এখন কুকুরে তো তোমরা কামড়াবো না, সেটা কি উচিত? আমি অবশ্যই ইন্ডিয়াকে সাপোর্ট করি, ইন্ডিয়ান ক্রিকেট বলো পছন্দ করি। তো তুমি যে দেশের কথা বললা তাতে কিন্তু আমার গায়ে এসে লাগে। ভাই, তোমার দেশকে কেউ কোনো গালাগালি করলে যেমন তোমার গায়ে লাগে, ঠিক আমার দেশকেও যদি কেউ এরকম গালাগালি করে আমারও এরকম গায়ে লাগে। ठीक बोलेছো। তোমার দেশের লোকেরা যখন বলে ইন্ডিয়া চোর, মানে ইন্ডিয়া বাটপার, তখন দেশ নিয়ে কথা হলো না, তাই তো? আগে নিজের দেশের লোককে ঠিক করো, তারপর নয় একটু পরে জ্ঞান দিও। আর ইন্ডিয়া যতই সাপোর্ট নেও আর চুরি ছাড়া কাপ নিতে পারবো না। তারা চোর, তারা সবসময় চুরি করে। আর ভারতের মানুষদের কেউ চোখে দেখতে পারে না, কারণ ওরা চোর। পাকিস্তানের খেলা ভালো আর ইন্ডিয়া সব চোর। বাংলাদেশের লুঙ্গি ছাপ গান্ডু মালগুলো রাতের অন্ধকারে গ্রামবাসী ধান গম চুরি করে নিয়ে যায়, তারা নাকি আবার বলে ইন্ডিয়া চোর। চুরি কেন করছেন? আপনারাই চুরি করছেন। বরং আমাদের গ্রামবাসীর ভুট্টা চুরি, ফসল চুরি আর ভুট্টা চুরি একবার আমার সম্মানীয় বাংলাদেশের অতিথিদের শোনাতে, এবং আশা করি তারা লজ্জা পাবেন। এই দেশের জনগণের জন্য হাস্যকর। শুনুন শুনুন। এবং আমার সঙ্গে যারা রয়েছেন এখান থেকে অনেকেই রয়েছেন, কথা বলবো। আচ্ছা, আপনাদের ফসল এই মুহূর্তে কি অবস্থায় আছে? আমাদের ফসল গত 2-3 দিন থেকে কেটে নিয়ে চলে যাচ্ছে বাংলাদেশের লোকেরা। আপনাদেরও কি ফসলের ক্ষতি হয়েছে? আমাদেরও ফসলের ক্ষতি হচ্ছে, গম কেটে নিয়েছে রাত্রে। 12 বিঘে জমি আছে ভিতরে আমার বাপ কাকা থেকে, তো আমাদের কি বলবো, ফসল কেটে নিয়ে চলে যাচ্ছে। বাংলাদেশের কিছু 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 লুঙ্গি বাহিনী যারা নাকি দিন দুপুরে গরু চুরি করতে ব্যস্ত থাকে, তারা আবার কয়
ইন্ডিয়া নাকি চোর। চট্টগ্রামে খামার থেকে একে একে 54টি গরু চুরির পর অবশেষে ধরা পড়েছে সংঘবদ্ধ চক্রের 2 সদস্য। পুলিশকে তারা জানিয়েছে চুরির কৌশল। তাদের দেয়া তথ্য মতে উদ্ধার হয়েছে 14টি গরু। বিভিন্ন জেলা থেকে চট্টগ্রাম এসে চুরির পর বাইরে অর্ধেক দামে এসব গরু বিক্রি করে দেয় চক্রটি। বাংলাদেশের বদলে আমরা ইন্ডিয়ার সাপোর্ট করি না। সব সময় ইন্ডিয়ার বিপরীত যেই দলে থাকে আমি ওই দলে সাপোর্ট করি। ভারতের বিপক্ষে যদি কলা গাছে খেলে আমরা সেই কলা গাছের সাপোর্টার হব। কি বলে? পাকিস্তান সাপোর্ট করি, ইন্ডিয়া আমাদের জাতশত্রু। বলেন কি? এসব মালগুলো হচ্ছে বাংলাদেশের খাবে, বাংলাদেশের পড়বে, কিন্তু সাপোর্ট করবে পাকিস্তানকে। সঠিক বলেছেন। তোদের দেশে কুকুর নেই? তোদের মুখে একটু মুতেও দেয় না নাকি? বাংলাদেশের কুকুরও তোদের মতন? এসব কাংলু মালগুলো ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের খেলা হলে পাকিস্তানকে বাপ বানাবে, ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ডের খেলা হলে নিউজিল্যান্ডকে বাপ বানাবে। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। কিন্তু বাংলাদেশকে বিশ্বাস করে ভাই আমি সব সময় জুতা খাইছি, জুতার বাড়ি খাইছি ভাই বাংলাদেশকে বিশ্বাস করিয়া। অতদিন আমার গলার স্বর ওরা নামাই দিছে, ততদিন বাংলাদেশ আমাকে ডুবাই দিছে ভাই। বাংলাদেশ আমাকে হতাশ করছে ভাই। বাংলাদেশের জনগণ ভাই তোমরা শুনলে তো, তাহলে বিষয়টা কি দাঁড়ালো? বাংলাদেশের খাবে পড়বে মানুষ হবে, অথচ বাংলাদেশকে বিশ্বাস করবে না। বাংলাদেশের জনগণ ভাই আপনাদের দেশে এরকম শান্তির ছেলেদেরকে রেখেছেন কেন? এটাই হচ্ছে ঘরশত্রু বিভীষণ। হুজুর কি যে হবে গো, কি যে হবে গো। पाकिस्तान की क्रिकेट टीम को आप न्यूजीलैंड की टीम का आप इन सोचिए क्लब लेवल की टीम क्यों कह रहे हो? हमारे चाहे कह लो पाकिस्तान टीम की 100 इमेच्योरिटी नजर ही नहीं आई, ना मैनेजमेंट में, ना बॉलिंग में, ना बैटिंग में। न्यूजीलैंड में जाके आपको वो धोया। বন্ধুরা বাংলাদেশ আর পাকিস্তানের এমন অবস্থা, খাতা থেকে এই নামটা এদের মুছে যাচ্ছে। কখনো ইন্ডিয়ার কাছে কেলানি খাচ্ছে, কখনো আবার নিউজিল্যান্ডের কাছে কেলানি খাচ্ছে। আমরা খালি অপেক্ষায় আছি কবে আফগানিস্তানের কাছে একটু কেলানিটা খাবে এরা। মানে ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড ফাইনাল খেলার সময় একমাত্র আফগানিস্তানই সাপোর্ট করছিল ইন্ডিয়াকে, আর বাদ বাকি দেশগুলো তো নিউজিল্যান্ডকে সাপোর্ট করছিল। বিশেষ করে বাংলাদেশ আর ওদিকে হচ্ছে পাকিস্তান, এই দুটো দেশ তো নিউজিল্যান্ডকে আরো বেশি করে की जीत को लेकर इस वक्त अफगानिस्तान में जश्न का समा है। बहुत बड़ी तादाद में अफगानी सड़कों पर निकल आए हैं और इंडिया की जीत का जश्न मना रहे हैं। अफगानी जो है वो होली मना रहे हैं, फायरिंग कर रहे हैं, भंगड़े डाल रहे हैं और इंडिया का तिरंगा लहरा रहे हैं और एक नारा लगा रहे हैं कि अफगानी और हिंदुस्तानी आपस में भाई भाई हैं। বন্ধুরা ইন্ডিয়া চ্যাম্পিয়ন ট্রফি জেতার পর আফগানিস্তান যেভাবে আনন্দ উল্লাস হয়েছিল, সে আনন্দ থেকে পার্শ্ববর্তী দেশের যারা না ইন্ডিয়ার বিরোধিতা করছিল তাদের মনে হয় পেছনটা হালকা হালকা করে জ্বালা করছিল। পাকিস্তানের ক্রিকেটের যে এমন অবস্থা তা হয়তো কল্পনাও করা যায় না। এদের থেকে মনে হচ্ছে আমাদের পাড়ার অলিগলি বাচ্চা ছেলেরাও ভালো খেলে। 18 ওভার 4 বলে 91 রান 10 উইকেটের বিনিময়ে, আর তা দেখে পাকিস্তানের জনগণ শোক পালন করছে। একবার দেখো। न्यूजीलैंड की वो जो सी टीम थी, न्यूजीलैंड ने पाकिस्तान के अपनी सी टीम छोड़ दिया। उन्होंने इस PSL का टैलेंट पकड़ के 91 रन पे डेट कर दिया। 91 रन पे पाकिस्तान का PSL का टैलेंट आउट हो गया। तो भाई आपकी नंबर 1 टीम को ठोक दिया। आज ये आप क्रिकेट खेल रहे हैं या लानत खेल रहे हैं? लानत इस क्रिकेट पे, लानत इस क्रिकेट खिलाने वालों पे, लानत इस क्रिकेट को देखने वाले पे, लानत जो इन जैसों पे हम पे मुसलत करते हैं। अभी बाबर और रिजवान लुटिया डाल रहे होंगे, लुटी है जमालो पा, लुटी है जमालो। হুজুর কি যে হবে গো, কি যে হবে গো, কি যে হবে। হুজুর কি যে আর হবে। ভারত আসে ইতিহাস লেখার জন্য, আর ওদিকে বাংলাদেশ আর পাকিস্তান আসে ইতিহাস লিখে নিজেদেরকে আবার ডোবানোর জন্য। হুজুর হ্যাঁ কি না একটু জিজ্ঞাসা করো তোমার সামনে যারা বসে আছে। বাংলাদেশের সব জনগণকে কিন্তু বলছি না আমি এই কথাটা, মানে আপনারা কিন্তু কিছু মনে করবেন না। মানে বাংলাদেশের কিছু কিছু শান্তির ছেলেরা আছে এতটা অশিক্ষিত বলে ইন্ডিয়া 13 জন প্লেয়ার নিয়ে খেলতে আসে ক্রিকেট, আর বাংলাদেশ নাকি 11 জন প্লেয়ার নিয়ে খেলতে আসে ক্রিকেট। বেয়াদব প্লেয়ার, 1 নম্বর কোহলি, 2 নম্বর হার্দিক পান্ডিয়া, দুটাই বেয়াদব প্লেয়ার, বেয়াদব সাউথ। ইন্ডিয়া হচ্ছে চোর, ইন্ডিয়া হলো 13 জন লেগে খেলে, আম্পায়ার 2 জন খেলা করে 13 জন। ইন্ডিয়ার খেলে 13 জন লেগে খেলে, 11 জন খেলে আর 13 জন লেগে খেলে, এই জন্য ইন্ডিয়া চোর।
ইন্ডিয়া চুরি করে কাপ জিতেছে আর বাংলাদেশ ইমানদারিতে কাপ জিতেছে। আর সেই কাপগুলোর নাম হচ্ছে টি-20 ওয়ার্ল্ড কাপ, ওডিআই কাপ, এশিয়া কাপ, চ্যাম্পিয়ন ট্রফি। ইন্ডিয়া ভুয়া, ইন্ডিয়া ভুয়া। বুঝতে পারছেন দর্শক, এখানে যাদের সাথে কথা বলার চেষ্টা করছি তারাই কিন্তু সবারই ভারত বিদ্বেষী। এই সমস্ত বাংলাদেশের শান্তির ছেলেরা ভারতের চাল খাবে, ডাল খাবে, আটা খাবে, ভারতের মুভি দেখবে, বিচিতে ফোড়া হলে ভারতে আসবে চিকিৎসা করাতে, অথচ ভারতের বিদ্বেষী মনোভাব রাখবে মনের ভিতরে। চুর, হ্যাঁ কি না? হ্যাঁ না বলো, হ্যাঁ না বলো। ইন্ডিয়া বলতো যে মুভিগুলো আছে দেখলে অবশ্যই ভালো লাগে। এই তো লেটেস্ট নিউজ। ইন্ডিয়ার কোন জিনিসটা আপনার কাছে ভালো লাগে? ভালো লাগে বলতে ইন্ডিয়ার অনেকগুলো মুভি আছে, ধরেন অল্লু অর্জুন, বিজয়, তাদের মুভিগুলো আমার খুব ভালো লাগে। আচ্ছা, তো ভাইয়ের কাছে ইন্ডিয়ার মুভি ভালো লাগে, যে কোনো একটা মুভির নাম যদি বলতেন আপনি। মুভির নাম কি বলবো? পুষ্পা। পুষ্পা, ও মাই গুডনেস। পুষ্পার একটা সেলিব্রেশন আছে না, কি যেন পুষ্পারাজ, একটু দিতে পারবেন? হ্যাঁ অবশ্যই, প্লিজ। আর কুছ জীবগানি সালা। ছোট ভাইয়ের মুখ থেকে ডায়লগটা শুনে মোগাম্বো খুশ হুয়া। মোগাম্বো খুশ হুয়া।